আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই আশা করি ভালো আছেন সবাই। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও মানে কুমুর গাছের জাংলা দিতেছি আর কি, নানান ডিজাইনের গাছ লাগামো আর কি, সবজি গাছ। তো এই মাটি হানি বহুত বছর ধরে এমনি বার্সা পড়ে থাকে, কারণ এমনি বাড়ির পালানের মাটি, তার জন্য ছাগল বেড়ায় আইয়ে মানে থাহে বেশিরভাগ। নানানটা আবাদ করলে বেড়া অল্প কমজোরি, তার জন্য ছাগল বেড়ায় খাইয়ে শেষ করে হালায়। তার জন্য বেড়া দিমু আর জাংলা দিমু। তো এই যে আমগর মগু ভাই আর হাসু ভাইয়ের কামলা নিছি। তো এই যে বাঁশ কাটতাছে। আর জাংলা দিবার গেলে যে এইরকম বাঁশ লাগে, কারণ দেখতে আসুন তামাম বাঁশ আছিল, কমসে কম 60-70টা বাঁশ কাটা হইলো। তো এখন এই যে বাঁশ কাইডে আইকা সাইকা মাইরে বাসি এই যে কান্দি করলাম, এই যে খুঁড়ি ছুড়ি দিলাম, পরে 100 রুপে খুঁড়ি গেল আধা বিঘা মাটির মধ্যে, কারণ অল্প মজবুত করে বানান লাগবো। কারণ কুমুর গাছের জাংলা দিলে, কুমুর গাছগুলি অবশ্যই নাগাই নেই, বিচি পড়ছিল, তার মতন এলকাই জ্বালাইছে। ভাবলাম যে তাইলে জাংলা দিয়ে দিই। সবাই দোয়া করবেন যাতে ফসলটা ভালো হয়, কারণ এই ক্ষেতটার মধ্যে আবাদ করা হয় না, মানে আবাদ করে যে 2টা লাভ করা হয় না, খালি আবাদ করি ঠিকই, খালি খরচ হয়। তো এই যে মুগু ভাই বাঁশ কাটতেছে, বললাম যে অল্প মজবুত করে বানাই দিবে, যাতে এইবার ইনশাআল্লাহ এলা খাবারও ভাই 2-4টা স্টিয়াংনারে ওজন দিবার ভাই 2-1টা হাজার বেচা কিনি করা হয়। কারণ সবজি করার মানে আমরা সবজি বেশিরভাগ করা হয় না, কারণ আমার এই সাইডে সবজি মানে খুব কম হয়, মানে পানি বাজে আমার আড়াইলা মাটি। তো যাই হোক, এই ক্ষেতটার মধ্যে যাওয়া আবার 2-300 টেলার মাটি কাটছি, কাইডে আলবো উচে করছি আর কি। তো এই জাংলা দেওয়া অবস্থাতে আনার হোসেন আর একরামুল আইলো, আয় হইস করলো কি করতেছি, কইলাম যে জাংলা দিতেছি। ওরাও যেন অল্প ঘোরাঘাড়ি করলো। তো এই যে হাসু ভাই আর মগু ভাই যেন জাংলা ঠিক করতেছে, আর সাইডে মিরে নেট জাল দিয়ে স্পেশাল করে বেড়া দিবেন গিয়া কইলাম। তো আমি অল্প হাতে হাতে কামও করি, ভিডিও বানাই। তো এই যে 2 সাইডে কাঞ্চন বান দিতেছি, মানে বাঁশের পায়ের বান দেওয়ার নাগে। তো এই যে বাইর অল্প বান সান দিয়ে দিলাম, কারণ এই জাংলা যেদিন তোনে দেওয়া ধরছি সেদিন তোনে তামাম বৃষ্টি পড়তেছে, বৃষ্টি মানে আছেই 1 মিনিট না বৃষ্টি। তো যেন খুঁড়া গুলে মানে গুড়া কেঁচানো নাই, কইলাম যে গুড়া গুলে কেঁচাই দিয়ে বললে ভালো হবো। আর জাংলা একদম হুইতা ধরে ধরে স্পেশালভাবে হুমান করে দিছি, কারণ এই হুমান করে উইচা নিচে হইলে ভালো দেখা যায় না, কারণ রাস্তার ঘুরে তো বস্তুগুলো যেন ভালো দেখা যায়। তো এই যে হাসু ভাই আর মগু ভাইও সুন্দরভাবে বান দিতেছে। তো ওগরে যেন মাঝে মাঝে আমি ডিরেকশনও দিই, দেখতে আসুন আপনারা। তো এখন গাছ গোজালি মানে লাগাইছি, এখন গাছ গোজালি এরমভাবে হয়েছে এলানি যে আল ছাল বা এদিন আল বাওয়ার যুক্তি নাই, কারণ নানান খানা আইলে যাইলে ভাবে গাছ হয়েছে। তো এখানকার যেন নেট দিয়ে বেড়া দেওয়ার পালা। তো এই যে নেট দিয়ে বেড়া দিতেছি বন্ধুরা। তো সব এই ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর আমার পেজটা যিনারা ফলো করেন নাই ফলো করে দিবেন, কারণ ভূগোল দিয়ে তামাম মানে বাইডা গাছ কইলাম যে বাইডা গাছ সাফ করে কাইটে দিয়ে পরে বেড়া দিয়ে দেওয়া অল্প স্পেশালভাবে। তারপরে যেন কইলে গুইনা আনে গা, পরে গুইনা এনে দিলাম। যে এই যে এখন দেখেন গাছ, আমার গাছের চেহারাগুলো অবশ্যই খুব সুন্দর। আর এই যে বেড়া দেওয়া শেষ হলে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।